এখন বাজে বেলা 7টা। দেখতে পাচ্ছ গোপুসোনা শুয়ে আছে। তো গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, পিসিমণি পূজা দেবে, পিসি আবার কাজে চলে যাবে, তার জন্য ওকে উঠিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া দিয়ে চলে যাবে। পরে আমি অন্নভোগ লাগিয়ে দেবো। তো আমি উঠেছি 6টার সময়, যত আশিপাশি কাজ ছিল সব সেরে নিয়েছি। তো আমি এখানে গাজর আলু ভাজা কেটে নিয়েছি। তো তোমাদের সাথে অনেক কথা হবে, আগে পরিচয় পর্বটাকে সেরে নিই তোমাদের সাথে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে, তো আজকের ভিডিওটা আই হোপ অনেক ভালো লাগবে তোমাদের। তো আমি এখানে গাজর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, অল্প কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমি শালগম দুটা ছিল কুড়িয়ে নিয়েছি, মানে শালগম ঘন্ট করবো। অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি শালগমের ঘন্ট। তারপর ঠাকুমা ছিল, ঠাকুমা আগে রান্না করলে আমাকে দিত, ডালের বড়ি দিয়ে করতো। তো আমি তো ডালের বড়ি শেষ হয়ে গিয়েছে। তো এখানে আলু গুটগুট করে আমি কেটে নিয়েছি। আর যদি ডালের বড়ি থাকলে একটু ভালো হতো, আর খেতে একটু টেস্টটা বাড়তো। তো এখানে গাজর আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, অনেকটা কেটেছিলাম, দেখো অল্পটুকু হয়ে গেছে। তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি দিয়েছে, জানো কী করবো বুঝে পারছি না। তো কোথায় যাবে তোমাদের দাদাভাই? কাজে আর যাওয়া হবে না, ওয়েদারটা প্রচণ্ড খারাপ করে দিয়েছে। তো আমি এখানে শালগমটা বসিয়ে দিয়েছি, আলুটাকে ভিজে নামিয়ে নেবে। তো আমার রান্নাটা এখানে আধা আধি মানে এগিয়ে গিয়েছে। তো তোমার দাদাভাই কাজে যাক না যাক, আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওকে আর কী বলবো বলো। তো বলেছে এখন আর কোথায় টিফিন নেবে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাবো। বহুত জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আমার টেনশন মাথায় ঢুকে যায় জানো। এই যে ঘরে জল পড়ে বিড়ালগুলো উপরে উঠে উঠে টিনগুলো একদম নষ্ট করে দিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শালগম ঘন্ট হয়ে গিয়েছে, আর গাজর আলু ভাজা নামিয়ে নিয়েছি। খালি এখন ডালটা সোমবার দিব, হয়ে যাবে। ডালটা সোমবার দিলে আমি ওদিকে চলে যাবো বিছনা ওঠাতে। বিছনা ওঠানো হয়নি, কেন কি বিছনায় মতো টাইম রাখতে নেই। যারা চলে যায় বলে ডিউটি, তার জন্য আমি ওদিকে কাজটা সারতে পারি না। ছেলেটাও স্কুলে গিয়েছে, আজকে এক্সাম আছে। তো বৃহস্পতিবারে একটা এক্সাম আছে। তো বৃহস্পতিবারের ভিডিও হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বৃহস্পতি আর শুক্র মিলিয়ে আমি দুটোটা মিলে এডিট করে দিচ্ছি। আর দোল পূর্ণিমার আগে ভিডিও এডিট করে দিয়েছি, তোমাদেরকে দেখতে পেয়েছো। তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো আমাকে ওই ভিডিওর মধ্যে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা না, দেখতে পাচ্ছ ওয়েদারটা কী করেছে, বৃষ্টিটা দিয়ে আবার থেমে গিয়েছে, আকাশটা কী রূপ করেছে, পুরো রেগিয়েছে প্রচণ্ড। তা আমি এখানে এসে পড়েছি বিছনা উঠাতে, ডাল সম্বার দিয়ে, কেন কি আধা রান্না হয়ে গিয়েছে, পরে দেখি কিছু করতে পারিনি কি। তা রোজই তো সকালে রান্না হয়ে গেলে আমার দুপুরে আবার রান্না করতে হয়, দুবার রান্না করতে হয়। তো আরেকটা কথা না বললে নেওয়া হয়, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন ভিডিও দেখছে, ভিডিওটা কোনো কারণে যদি একটু অংশ যদি ভালো লেগে থাকে, তো ভিডিওটাতে একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও, তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো। আর যে ভিডিওটা পর্দার আড়াল থেকে দেখছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা যদি ভিডিওটা দেখো পর্দার আড়াল থেকে, তো একটা করে লাইক দিয়ে দিও। কে লাইক দিচ্ছে না দিচ্ছে দেখা তো যাচ্ছে না। তো আমার মানে লাইকটা একটু বাড়লে মানে ভিডিও করতে মানে ভালো লাগে, আগ্রহ বাড়ে। আর তুমি চাইলে একটা মিষ্টি বন্ধু আমার পাশে হয়ে থেকে দিও, ঠিক আছে বন্ধুরা? দেখো বিছনাটা আমার উঠিয়ে নিয়েছি, এদিকে আধা আধি। দেখো তোমাদের সাথে কথা বলতাম তো অলরেডি বিছনাটা উঠিয়ে নিয়েছি। আমি যে ধ্যানে দিই নাই, যে এডিট করার টাইমে আমি দেখেছি আমার যে ব্ল্যাঙ্কেটটার শিলিটা খুলে গিয়েছে, ওটা শিলাতে হবে। কিন্তু এসব যদি না করি না, ওখান থেকে পরে আরও বেশি করে শিলিটা খুলে যাবে। ছেঁড়া হয়নি, বাট শিলি খুলে গিয়েছে, ওখান থেকে সুতাটা টানা পড়েছে নাকি। অথচ ওইটার ভিতরে তো তোমার ব্ল্যাঙ্কেটে একটা কভার ছিল, কভারটা আমি ধুয়ে দিয়েছি। তার যে কভারগুলি ধুয়ে দিয়েছি, দুটোটা বিছনার, মার বিছনার আমার বিছনাটা ধুয়ে দিয়েছি। আর ওটা শিলাতে হবে। তো এখানে মা রেডি হয়ে পূজাটাও দিয়ে দিয়েছি। আর দেখো পুরো বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির মধ্যে কে রঙ খেলবে বলো তো? হ্যাঁ, ঠাকুরের রঙ খেলবো? তো ভাবছে রৌদ্র তো নেয়, আমরা বৃষ্টির মধ্যে রঙ তুলছি, তাদেরকে খেলতে দিব, রোদের মধ্যে খেলতে দিবে না। তা আমাদের তো আজকে রঙ খেলে না, আজকে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার মধ্যে কেউ তো রঙ খেলে না। বৃহস্পতিবারে যারা দোল পূর্ণিমা থাকে, শুক্রবারও তো রঙ খেলা 11টার দিকে শেষ দিয়েছে, শুক্রবারে যে শুক্রবারও পূর্ণিমা লেগে গেছে। এবার দুবার মানে শুক্র আর শনি দুটোটা মিলিয়ে মানে রঙ খেলা হবে। মানে তো ওদের ঘরে এসেছিলাম একটা কাজের জন্য, মানে ছেলেটাকে পড়ার কথা বলার জন্য। তো দেখো ওদেরকে রুটি খাওয়াচ্ছে, কত কিউট হবে, সত্যি মানুষের মতন কীভাবে ধরে ধরে খাচ্ছে, দেখো এত কিউট লাগছিলো দেখে না। আমি কি বলবো, ভিডিও ক্লিক না করতে পারলাম না। মোবাইলের মধ্যে কিছুটা স্মৃতি রেখে দিয়েছি, যদি ভবিষ্যতে কিছু একটা হয়ে যায় ওদেরকে দেখে মানে ভালো লাগে। কিছু কিছু জিনিস না এরকম
মোবাইলে বন্দি করে রেখে দিলে ভালো লাগে একটা দেখতে। তা আজকে আসি, কালকে নাও থাকতে পারি। বৃষ্টি দিয়েছে, বৃষ্টি সকাল থেকে ছিটাফিটা পড়ছিল, তখন বহুত জোরে ফোঁটা ফোঁটা দিচ্ছে। দেখো মস্ত বড় বড় ফোঁটা, জলের ফুটগুলা পড়ছে মনে। তা তোমার দাদাভাই কাজে যায়নি, তো এদিকে দোকান খুলে বসে আছে। দোকানে অনেকটা মানুষ আছে, সামনের দিকে এগিয়ে আছে। তো এদিকে আমি ভাবছি আজকে বাইরে যাব একটু, মানে মোবাইলের দোকানে যাবো ভাবছি, একটা কিছুটা কাজ ছিল। তা এখানে দেখো কাপড়গুলো অনেকটা এলোমেলো হয়ে আছে। এভাবে যদি বৃষ্টি দিয়ে থাকে বন্ধুরা, বলো বাইরের কাজ কিভাবে করি। তা আমার আধা আধি কাম হয়েই গিয়েছে সংসারের, খালি কিছু একটা পরে বানালে বানাবো, না বানালে নাই। তো তুমি দাদাভাইকে বলছিলাম মাছ অল্প এনে দিবা নাকি, তো বলছে এই বৃষ্টির মধ্যে মাছ আনবো, কোথা থেকে যাব। তো আমি বলছি এখানে আসতে নিয়ে নিবে, বাজারে কে বলছে তোমাকে যাওয়ার জন্য। তো সবজি খেতে আর ভালো লাগে না, কত সবজি খাবো বলো। তো বলছে ডিম অমলেট করে নিও। তো ঘরে এনি টাইম ডিম থাকে, আর সবসময় ডিম খেতেও ভালো লাগে না, সবসময় ডিম খেতে ভালো লাগে না, খেতে কেন ভালো লাগে, তো এগুলো ডিম খাওয়া হয় আমার। কেন কি ডাক্তারও বলেছে ডেলি সকালে একটা ডিম বয়েল খেতে, তার জন্য। আর আমি কত খাবো, তাই আমি ভাবলাম আজকে কিচ্ছু করবো না, ডিম অমলেট করে নেবে যদি মাছ না এনে দেয়। তারপর মার রুমটা অর্গানাইজেশন করবো একটু, মার রুমটা। তো দেখতে পেয়েছিল ওদিকে ক্যারামটা কীরকম হয়ে আছে, তা এই জায়গাটা অল্প একটু প্লাই দিয়ে ঠিক করে দিয়ে দেবো ওই জায়গাটা। তো বাইরে তো আর কাজ করতে পারবো না, তার জন্য ঘরের সংসারে কিছুটা কাজ আছে, ওটা টিপটপ করে নিই আমি। তো ঘরগুলো অল্প ঠিকঠাক করে গুছিয়ে নিই সুন্দরভাবে। মার রুমটা ধরা হয় না, তো সবসময় কেন ধরা হয় না, কেন কি এদিকের কাম সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়, ছেলেটার এক্সাম আছে, ওকে না ধরলেও হয় না। তো আমি এদিকে মেশিনটা মুছে নিচ্ছি, মেশিনটার পর অর্গানাইজেশন করে দেবো। মেশিনটার না তেল তুল দিয়েছি, আর তেল দিলে যেগুলো যেই জায়গায় তেল দিই না, আর ঝাড়ু ঝুড়ু দিলে না ওই জায়গাটা যে ধুলবালি ঢুকে যায়, তার জন্য একটা নেটের মানে কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দেবো। তারপর হাওয়া বাতাস কম লাগবে, ঝাড়ু দিলেও ধুলবালি ময়লা ঢুকবে না। তা এই ক্রিম্পিং মেশিনটা হেয়ারের জন্য বার করেছিলাম, রিল বানিয়েছিলাম ইনস্টাগ্রামে, তার জন্য। তো এখানে আমার দেখো মেশিনটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে, নিচে একটা কাপড় রেখেছি সবসময় মেশিন মোছার জন্য। তো এখানে একটা পর্দা বানিয়ে দিব ভাবছি, বসাতে পারো। এখন মেশিনটাও ঠিক হয়ে গেছে, মেশিনটা ঠিক হয়ে গেছে না, এখন শিলাতে একটু ভালো লাগবে। বাইরে অল্প হালকা হালকা যখন বৃষ্টিটা ক্ষান্ত হয়েছে, মানে ক্ষান্ত হয়ে গেছে, মানে একটু বাইরে কাজকর্ম অল্প করতে পারবো। তো মোবাইলটাকে ধরে দেবো, স্ট্যান্ডটা বাইর করবো না, স্ট্যান্ডটা বাইর করলে না খারাপ হয়ে যাবে। তা একটা ছোটো মোটো স্ট্যান্ড অর্ডার দিয়েছি। তো দেখো আমার রুমটা ঠিক করেছি। আর বইগুলো দেখতে পাচ্ছ, ওই যেখানে মানে জায়গা পায় এখানে বসে পড়ে, যেখানে ওর সুবিধা পায় এখানে বসে পড়ে। এই রুমে বই, ওই রুমে বই, কত গুছাবে বলো তো তোমরা। আর না, তোমাদের সাথে কথা বলছি ঠিকই, আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছে, জানি না ঠান্ডা লেগে গেছে নাকি। আর এখন বসন্তকাল, তো বসন্তকালে তো ঠান্ডা লাগার কথাতেই, ঠান্ডা গরম দেখতে পাচ্ছ। ওখানটা আমি ঠিক করে নিয়েছি, কারণটা সরিয়ে দিয়েছি, তারপর অর্গানাইজেশন করে দিয়েছি। তা অফ ক্যামেরা যত কাজ আসলে বাইরের করে নিয়েছে ভিজে ভিজে বৃষ্টিতে। তো এখানে ভেবেছিলাম মাছ এনে দিব, কোথায় আনবে না, কোথায়, আমি এখন যাবো না, বৃষ্টি তো ক্ষান্ত হয়ে গেছে। মানে ওদের তো ইচ্ছা করে না, ছেলেদের হয়েছে তো কি, ছেলেরাও তো একটু মনে ইচ্ছা আছে না। আর দোকানে বা কী থাকবে বলো, দোকানে কাস্টমার আসতে থাকে, তার জন্য যাওয়া হয়নি। তো ডিম আছে, ডিম দুটো আমার অমলেট করে নেব, আর দুটো থাকবো, সকালে ওটা বয়েল করে নেব। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম অমলেটটা আমার রেডি করে নিয়েছি। আর সকালে তো রান্না করেছি, ঠান্ডা হয়ে গিয়েছে, তো ভাবছি এগুলো অল্প গরম করে নেব। তো খাওয়া তো হয় না, নিলে তো আমার সকালে ওকে টিফিন রেডি করে দিয়ে তারপরে দুপুরে রান্নাটা আমি সেরে নিই, মানে একটু গরম থাকে। আমার না সকাল সকাল রান্না করতে ভালো লাগে না, কিন্তু বেচারা তো সারাদিন না খেয়ে কাজ করবো, তো তার জন্য টিফিনটা ওকে বানিয়ে দিয়ে দিই। কোনো সময় না নিয়েও যায় না, বাইরে খেয়ে নেয়, মানা করি বাইরে খাওয়া ভালো না, শরীরের জন্য খুবই খারাপ, হানিকর মানে। তো খায়ও না, বেশিরভাগ পরোটাই খেয়ে নেয়, তা ভালো লাগে না, না ঘরে আমি থাকতে লেগে বাইরে খাওয়া দেবো, ওকে বানিয়ে দিয়ে দিই। দেখো তোমাদের সাথে কথা বলতে না ডালটা গরম বসিয়ে দিয়েছি, ডিম আমলাটা আমার হয়ে গেছে। আর ছেলেটা স্কুল থেকে এসে মানে শুয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া করে একটু বাইরে এসেছিলাম দোকানে, তো ও দেখি আমার মানে কাকা শ্বশুর আছে, কাকা শ্বশুর ছেলে বলে মানে নাতি। তো দেখছি কি সাইকেল চালাচ্ছে, এটা কী পড়ছিস, ওকে বলছি হেলমেট। তো সাইকেল চালাচ্ছে, হেলমেট কেউ পরে গেলো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে এতটুকুই রইলো, সমাপ্ত হলো। ভালো লাগে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের একটু ভালোবাসা এগিয়ে দিও, ভালোবাসা না দিলে আমি এগিয়ে যেতে পারবো না। আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই বাই বাই, হ্যাপি।